নমস্কার, জ্ঞান ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সাম ও আইসিডিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা শুধুমাত্র ইউটিউব ভিডিওর উপর ডিপেন্ড না করে বুক স্টাডি শুরু করো এবং অতিরিক্ত যে সময় পাবে তাতে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে নাও, তাহলেই তোমরা বেশি উপকৃত হবে। বেশ, সময় নষ্ট না করে চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়? সঠিক উত্তরের জন্য 5 সেকেন্ড করে সময় নাও। সঠিক উত্তর তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ুতে 1960 সালে প্রথম মিড ডে মিল চালু হয়। তখন মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ুর কে কামারাজ এবং প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে? সঠিক উত্তর বার্নেস পিকক। কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে 1 জুলাই। তখন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি হন বার্নেস পিকক। কোশ্চেন নাম্বার 3, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন? সঠিক উত্তর শ্রীমতী পদ্মা খাস্তগির। 1977 সালে শ্রীমতী পদ্মা খাস্তগির প্রথম মহিলা যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হন। কোশ্চেন নাম্বার 4, কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর যতীন্দ্রমোহন সেনগুপ্ত। কতবার? 5 বার। 5 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্ন থাকে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 সালের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 6 নম্বর কোশ্চেন, মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। 1939 সালে মহাজাতি সদনের প্রতিষ্ঠা হয়। 7 নম্বর কোশ্চেন, বর্তমান ভারত কে রচনা করেন? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। কত সালে? 1899 সালে। 8 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর 1526 সালে। কত তারিখে? 21শে এপ্রিল। কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পরের কোশ্চেন, সংবিধানের জনক কে? সঠিক উত্তর তোমরা সকলেই জানো, ডক্টর বি.আর. আম্বেদকর। পরের কোশ্চেন, হাওড়া ব্রিজ বর্তমানে কী নামে পরিচিত? হাওড়া ব্রিজ বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত। 1965 সাল থেকে হাওড়া ব্রিজের অপর নাম হয়ে গেছে রবীন্দ্র সেতু। বরবুদুর স্তূপ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর জাভা, ইন্দোনেশিয়া। বরবুদুর স্তূপ হল সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। পরের কোশ্চেন, কলকাতায় কবে পাতাল রেল চালু হয়? সঠিক উত্তর 1984 সালে। পরের কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনা জন্য দায়ী গ্যাসটির নাম কি? সঠিক উত্তর মিথাইল আইসোসায়ানেট। এবং এই ঘটনাটিও ঘটে 1984 সালে। সুতরাং মনে রাখবে 1984 সালে কলকাতায় পাতাল রেল চালু হয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে, ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময় হচ্ছে 1984 এবং রাকেশ শর্মার মহাকাশ যাত্রার সময়কালও হচ্ছে 1984। পরের কোশ্চেন, সায়না নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর ব্যাডমিন্টন। পরের কোশ্চেন, কবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়? সঠিক উত্তর 21 জুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।